এই যে ভাই দাঁড়ান, ভিডিওটা ঠেলা মারেন না, ঠেলা মারার আগে এই ভিডিওটা দেখে যান। কবুল বলেন। কবুল মামনি কবুল বলো। মামিনি কবুল খাও। এইটা হারাম দাদা কি মামুনি করছে হ্যাঁ কাজী যে ভিডিওটা দেখলেন সেটি কিভাবে আপনারা এডিট করে বানাবেন, তো কোন সফটওয়্যারের মাধ্যমে বা বানাবেন, তো সেটি আজকে বলবো। তো অনেক ভাই আবার বলবেন যে এটা কোনো ব্যাপার হলো, হয়তো আপনাদের কাছে ব্যাপার না, যারা জানে না তাদের কাছে এইটাই অনেক কিছু, কারণ তারা এটা জানার জন্যই অনেক চেষ্টাই করতেছে। তো দেখুন, যারা জানেন না তারা কিভাবে এই ভিডিওটা আপনারা বানাবেন এডিট করে। তো হ্যালো গাইস, তো আমি স্ক্রিনে এসে পড়েছি। তো আপনারা ফাইনালি স্ক্রিনে খেয়াল করবেন। তো স্ক্রিনে খেয়াল করার পরে এই যে আমার সব নিচে, মানে নিচে বলতে এই যে একবারে সব সফটওয়্যারের নিচে একটা কোন সফটওয়্যার আছে ক্যাপকাট, এই ক্যাপকাট সফটওয়্যারটি আমি ইনস্টল করে নিছি। তো এখন চালু করলাম। তো চালু করার পরে এই যে এখানে প্লাস একটা মানে চিহ্ন দেখতে পারতেছেন, নিউ প্লাস মানে প্লাস নিউ, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে তো আপনি যে ভিডিওটা শ্যুট করবেন ফার্স্টে, সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। মানে আপনি যে ভিডিওটা সিলেক্ট করার পরে ওই আর একটি ভিডিও সেখানে যোগ করবেন। তো এই জন্য আপনার ভিডিওটা আগে সিলেক্ট করবেন। তো আমার ভিডিওটা আমি আগে সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পরে তো আজকের এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, আমার এক পরিচিত ভাই সাগর ভাই, উনি আমাকে বলছিল যে এই ভিডিওটা কিভাবে বানানো হয়। তো এই জন্যই আমি আজকে ভিডিওটা দেখাইতেছি। তো দেখুন আমার স্ক্রিনে খেয়াল করেন, খুব সহজেই পাবেন। তো আমি কিন্তু আমার যে ভিডিওটার ভিতরে আমি আর একটি ভিডিও লাগাবো, অর্থাৎ সেই প্রথম ভিডিওটা, আমার ভিডিওটাই কিন্তু আমি এখানে প্রথমত সিলেক্ট করলাম ক্যাপকাট সফটওয়্যারে। তো সিলেক্ট করার পর দেখেন আমি ভিডিওটাই যে কাজ করি আপনারা দেখেন। তো ভিডিওটার ভিতরে একটা টাচ করলাম, যে তো ভিডিওটা টাচ করার পরে আমি যতটুকু কন্টেন্ট দিব ততটুক রেখা, আর বাকিটুক এই যে এখান থেকে ছোটো করে নিলাম, মানে এতটুক বাদ দিয়ে দিলাম। তো দেখেন এখন, তো আমি বিশেষ করে যে সাগর ভাই ভিডিওটা মানে করব, উনি আমার কাছে জানতে চেয়েছিল। তো সেই জন্য আমি তাকে উদ্দেশ্য করে বলছি, সাগর ভাই আপনি অবশ্যই আমার স্ক্রিনে খেয়াল করেন। তো আমি কিন্তু ভিডিওটার ভিতরে একটা টাচ করে যতটুকু আমার মানে প্রথম অবস্থা বাদ দেওয়ার দরকার ছিল সেটি আমি বাদ দিয়ে দিয়েছি। তো বাদ দেওয়ার পরে আবার ভিডিওটা আমি ছেড়ে দিচ্ছি। এই যে ভাই দাঁড়ান, ভিডিওটা ঠেলা মারেন না, ঠেলা মারার আগে এই ভিডিওটা দেখে যান। তো দেখেন আমি এতটুকু কন্টেন্ট নিমু, নেওয়ার পরে বাকি যতটুকু আছে ততটুকু কিন্তু বাড়তি। তো বাড়তিটা বাদ দেওয়ার জন্য তো ওইখানে এই যে নিচে দেখেন, মানে নিচের যে ফাংশনের ভিতরে প্রথম যে ফাংশনটা আছে, এই যে এটার মধ্যে আমি টাচ করে দিলাম। তো এটা টাচ করার পরে কিন্তু যতটুকু বাদ দিম ততটুকু অটোমেটিকই কাইটা গেছে, মানে আলাদা হয়ে গেছে। তো এখন আমি যে ডিলেট অপশনটি নিচে সব এই পাশে কোনার ভিতরে যে ডিলেট অপশনটি, সেটা টাচ করলে এটা কাইটা যাবো গা। তো কাটার পর এখানে এই যে ক্যাপকাট সফটওয়্যারের নামটা সেটাও কাইটা দিব এইভাবে, ওর উপরে ক্লিক কইরা তারপর এই যে ডিলেট অপশনে টাচ করলাম, কাইটা গেল গা। তো যাওয়ার পর আমি এখন আবারই ভিডিওটা টান দিয়ে মানে প্রথমে নিয়ে যাবো। প্রথমে নিয়ে যাওয়ার পর আবার ভিডিওটা, তো ভিডিওটা আমি আগে করে নেই একটু সাউন্ড ভলিউম দেওয়ার জন্য ভিডিওর উপরে টাচ করলাম। টাচ করার পরে যেখানে ভলিউম মার্কাটা সেখানে টাচ করবো, করার পরে যে আমি সাউন্ড ফুল দিয়ে দিলাম। এই যে ভাই দাঁড়ান, ভিডিওটা ঠেলা। তো সাউন্ড ফুল দেওয়ার পরে ভিডিওটাতে আমি একটু মানে একটু আলো দিম, ভিডিওটা ঘরে শর্ট করার কারণে মানে একটু অন্ধকার অন্ধকার লাগে, তাই একটু আলো দিম। যেখানে ফিল্টার অপশনটি সেটার মধ্যে টাচ করবো। তো সেটা টাচ করার পরে ফিল্টার অপশনটিতে আমি টাচ করলাম। তো নাম ফিল্টার দেওয়ার আগে আর একটি কাজ করে নিচ্ছি। ফিল্টার দেওয়ার আগে এখানে যে ব্যাক দিয়ে দিচ্ছি, ব্যাক দেওয়ার আগে ফিল্টার দেওয়ার আগে আমি যে ফিল্টারের এই পাশে যে আরেকটি মানে এই যে টানা মার্কা, দুইটা মার্কা দেওয়া যায়, সের মধ্যে আমি টাচ করলাম। তো টাচ করার পরে দেখেন এখানে যে আমি লাইট মানে বাড়ামু, তো বাড়ানোর জন্য এখানে টাচ করলাম। এখানে টাচ করার পর একটু লাইটের আলো দিচ্ছি আমি। তো আমি সর্বোচ্চ আলো 20-এর উপরে দেই না, 20 দিয়ে দিলাম। 20 দেওয়ার পর এখান থেকে একটু কালারিং করবো। তো এগুলো হচ্ছে আর কি হাতের কাজ, এগুলো আপনারা সফটওয়্যারটা যখন ভিতরে ঢুকবেন কাজ করার জন্য তখন অটোমেটিক একটা করে চেক করতে পারবেন কোনটা দিয়ে কী কাজ হয়। তো আমার মানে যতটুকু কাজ করতাম ততটুকু আমার করা শেষ ফাইনালি। তো এখন একটু ছাইরা দেখি। এই যে ভাই দাঁড়ান, ভিডিওটা ঠেলা মারেন না, ঠেলা মারার আগে এই ভিডিওটা দেখে যান। তো দেখেন এখন এই ভিডিওটা যে দেখা যাব, তো আমার ইনো যতটুকু একটু ধরেন এইদিকে আমার ভিডিওটা যা আছে থাকলো না। এখন
আপনাদের আমি দেখাবো। আপনারা এই যে ভিডিওটা আপনার প্রথম ভিডিওটা যে নিয়ে আসলেন, নিয়ে আসার পর আপনার ভিডিওটা ধরেন কমপ্লিট আছে এখানে। তো এখন আপনি আরেকটি ভিডিও নিয়ে আসবেন, নিয়ে আসার পরে এখানে এমনি একটি টাচ করে দিবেন। তো এমনি টাচ করা দরকার নেই, আপনার এই যেখানে তীর চিহ্নটা টাচ করে দিবেন। দেওয়ার পরে এই যে এই অপশনটি আসবো, আসার পরে এই যে আমি যেভাবে টাচ করতেছি ঠিক এইভাবেই করবেন। তো এখানে এই যে এই অপশনটিতে টাচ করার পরে যে প্লাস অল প্লাস এখানে অপশনটিতে টাচ করে দিবেন। দেওয়ার পরে দেখেন আবারই আপনাদের গ্যালারিতে নিয়ে যাবো গা। তো নিয়ে যাওয়ার পরে আপনারা ধরেন যে ভিডিওটা নিয়ে আসবেন সেই ভিডিওটা ধরেন আমি এখান থেকে অনেক ভিডিও আছে আমার এখানে ডাউনলোড করা। তো এখান থেকে আমি একটি ভিডিও আপনাদের দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। ধরেন এই যে আমি কি কোনটা নিমু, ধরেন আমি সাপোর্ট এই বিয়ের ভিডিওটাই নিলাম। তো বিয়ের ভিডিওটা নেওয়ার পরে তো দেখেন ভিডিওটা কিন্তু অটোমেটিকই উপরে শো করছে। তো আপনারা চাইলে এই ক্যাপকাটের মাধ্যমে মানে এই ভিডিওটা আপনারা ব্যাকগ্রাউন্ড পুরোটাই কেটে দিতে পারবেন। তো আমি ব্যাকগ্রাউন্ড কেটে দিচ্ছি না। তো ভিডিওটা যেহেতু এখানে আসছে, আসার পরে তো আগে ভিডিওটা আপনারাই করবেন, এখান থেকে একটু সরাইয়ে নেবেন। এই যে সরাই নিলাম। তো নেওয়ার পরে আপনারা ধরেন কথা আপনাদের কন্টেন্টটা স্টার্ট করবেন। এই যে ভাই দাঁড়ান, ভিডিওটা ঠেলা মারেন না, ঠেলা মারার আগে এই ভিডিওটা দেখে যান। তো দেখেন এই যে ভিডিওটা দেখতে কইলো, হ্যাঁ। তো এই ভিডিওটা দেখতে কইলে এখনই কিন্তু এই ভিডিওটা চলবো। তো চলার জন্য কি করতে হবে সেটা এখন দেখাবো আপনাদের। তো আপনারাই করবেন, এই যে যে ভিডিওটা নিয়ে আসলেন সেই ভিডিওটা একটা টাচ করে, এই ভিডিওটা টাচ করার পরে এখানে যে ফাংশনগুলো আছে এগুলো এইভাবে টান দিবেন। টান দেওয়ার পরে ডাইন পাশের দিকে এই যে একটা ফাংশন, এর ভিতরে একটা টাচ করে দিবেন। দেওয়ার পরে এই যে এই কোনার ডাইন পাশের এই কানের বা এই ফাংশনটা সেটার ভিতরে একটা টাচ করে দিবেন। তো আমি যে টাচ করে দিলাম। তো দেওয়ার পরে দেখেন এই ভিডিওটা আপনারা ইচ্ছাকৃতভাবে যতটুকু নেওয়ার ততটুকু নিতে পারবেন। তো আমি যে এইভাবে উপরে থেকে একটু কাটলাম, কাটার পরে এই যে নিচের থেকে একটু কাটবো। তো নিচের থেকে কাটার জন্য এই যে এখানে ধরার আছে, এটা ধরে আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন। তো আমি নিতেছি, এটা আসলে সময় সময় হাতে বাজে, আবার বাজানো মানে এক ধরনের প্রবলেম করে। তো এটা ধরেন আপনারা এই যে মাঝখানে দুই নখ দিয়ে টাচ করে কিন্তু এটা ছোট বড় এরকম করতে পারবেন জুম কইরা। তো যতটুকু কইরা রাখবেন ততটুকু কিন্তু স্ক্রিনে শো করব। তো আমি সাপোর্ট এই জামার এখান থেকে এই যে এই পর্যন্ত আমি নিয়ে নিলাম। তো নেওয়ার পর আমি ধরেন এখানে এই যে সেভ অপশন এখানে টাচ করে দিলাম, সব নিচে ডাইন পাশে সেভ অপশনটিতে টাচ করলাম। তো টাচ করার পরে দেখেন এটা কিন্তু অতটুকুই আয়া পড়ছে। তো এটা আমার স্ক্রিনে নিয়ে আসার পরে দেখলাম মানে অনেকটাই বড় দেখা যায়, যে কারণে আমার মুখ দেখা যাচ্ছে না। তো আমি আর একটু ছোটো করবো। তো আর একটু ছোটো করার কারণে যে এখানে ধরে আমি ছোটো করে দিব। এই যে ছোটো করে দিলাম। তো এখন আমি আবার এই সেভ অপশনটিতে টাচ করে দিলাম। তো দেওয়ার পরে দেখেন এটা কিন্তু একটু ছোটো হয়েছে। তো আমার যদি ছোটো করা প্রয়োজন হয় দুই নখ দিয়ে এখানে ধরলেই আর ছোটো হয়ে যাবে। এই যে ছোটো হয়ে গেল। তো দেখেন আমি এটা আমার মানে মাপ মতো এখানে টাচ করে আমি যেদিকে নিয়ে যাবো সেদিকেই যাব। তো আমি এখানে কোনার মধ্যে আলগোস্তে রেখে দিলাম। তো রাখার পরে এখন আপনি এই ভিডিওটা মানে যে ভিডিওটাই যে অন্যজনের ভিডিওটা যে প্লে করবেন এটা কতটুক রাইখা প্লে করবেন, আপনার এই ভিডিওটা কতটুক চলার পরে মানে প্লে করবেন আর কি, সেটাই। তো এটা প্লে করার আগে আরেকটি উপায় হচ্ছে মানে এই ভিডিওটা যেন প্রথম থেকেই শু করে, যেমন এই যে এই জায়গায় যেমন শু করতেছে, যেমন এই জায়গায় যেমন শু করতেছে এরকমভাবেই যেন প্রথম থেকে থাকে। তার জন্য কি করবেন সেটি এখন দেখেন। তার জন্য আপনারা এই করবেন এই যে আবার এখানে টাচ করে মানে ফার্স্ট টান মাইরা এই যে ফার্স্টে পড়বেন আপনি ভিডিওটার ফার্স্টে আসার পর এখানে আবার টাচ করে দিবেন। তো দেওয়ার পরে যে ভিডিওটা নিয়েছিলেন সেই ভিডিওটা আবারই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যেখানে আমি অ্যাড করে নিলাম। তো অ্যাড করার পরে কিন্তু ভিডিওটা অটোমেটিকই যেখানে আসা পড়লো। তো আসার পরে আমি এই যে শ্যালকা যেভাবেই করছি আস্তে আস্তে আমি এইদিকে ডান দিকে যাব, এই যে নিচে ফাংশনের। তো ডান দিকে যাওয়ার পরে এই যে এখানে টাচ করে দিব। এখানে টাচ করার পরে আবার এই যে ডান পাশে সব কানেক্টে টাচ করে দিলাম। তো দেওয়ার পরে আমি ভিডিও যতটুকু নেওয়ার ততটুকুই নিমু। ততটুকু নেওয়ার জন্য কি করতে হবে সেটি এখন দেখাচ্ছি। তো এই যে দুই নখ দিয়ে আমি একটু টাচ করে নিচ্ছি, উপর থেকে একটু নিয়ে আসতেছি। তো এইভাবে আর কি ছোটো করে নিমু যতটুকু নেওয়ার। তো নেওয়ার পরে এখানে সেভ অপশনটিতে টাচ করে দিমু।
তো দেওয়ার পরে এই ভিডিওটা আর একটু ছোটো করে নেবো ওইটার মতো, নেওয়ার পর এখানে এটা রেখে দিব। তো রেখে দেওয়ার পর আমরা চাইলে এই ভিডিওটা কিন্তু ফিল্টার করে মানে কোনো কাজ করতে পারি। তো আমি ফিল্টার করব না, আমি এখানে শুধু ফিল্টার মানে একটু আলো দিয়ে দিব যেন ক্লিয়ারভাবে দেখা যায়। তো আলো দেওয়ার জন্য এখানে সাপোর্ট হচ্ছে এই যে টানা মারা মার্কাটাতে আমি টাচ করে দিলাম, দেওয়ার পর একটু আলু দিব। আমি বেশিরভাগ আলুই দিই আর কেন মানে অন্য কিছু কমই কাজ করি। তো আলু দেওয়ার বিশেষ করে আমার শেষ, আপনাদের যা ইচ্ছা এখানে করতে পারবেন। তো আমি দেখাচ্ছি শুধু আপনারা এই ভিডিওটা এখানে কিভাবে এড করবেন। তো এড করা তো হয়েছেই, তো এড করার পরে এখন কিন্তু ভিডিও স্টার্ট করার সাথে দুটোটাই চলবে, খেয়াল করেন। এই যে ভাই দাঁড়ান, ভিডিওটা ঠেলা মারেন না, ঠেলা মারার আগে ভিডিওটা চলতেছে না, এই ভিডিওটা মানে বোঝা যাবো যেন আটকা আছে এরকম। তো ধরেন এই ভিডিওটা আমি এই যে এত টুকরাইখা এখানে এই যে সব নিচের বাম পাশে যায় অপশনটা সেখানে টাচ করে দিলাম, দেওয়ার পরে এতটুকু কাটলো, তারপর আমি ডিলেট অপশনটিতে ডান পাশে সব ডিলেট অপশনটিতে টাচ করে দিলাম। তো দেওয়ার পরে দেখেন এই ভিডিওটাতে আমি টাচ করে ভিডিওর ভলিউমটা কমাই দিলাম একবারে, এই যে ভলিউম কমাই দিলাম একবারে। ভিডিও টাচ করার পরে ভলিউম মার্কার টাচ করে ভলিউমটা কমাইলাম না। তো ভলিউম কমানোর পরে এখন আমি এই ভিডিওটা স্লো করব। তো স্লো করার জন্য এখানে এই যে মানে এই যে নিচে ফাংশনের যে অপশনগুলো সেগুলোতে আসার পরে এই যে ডিলেটের পরের যে অপশনটা সেটা টাচ করে দিলাম, স্পিড কমানো বাড়ানো। তো এখানে প্রথম বাম পাশে যে অপশনটা সেটা টাচ করলাম। তো টাচ করার পর দেখেন এখন আমি একবারে স্লো করে দিব এই ভিডিওটা। তো স্লো করার পরে একবারে সেভ করে দিলাম। তো দেওয়ার পরে দেখেন এই ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়েছে, তাই না? তো বড় হওয়ার কারণে আমি এই ভিডিওটা যতটুকু রাখার ততটুকু রেখে দিচ্ছি। তো এতটুক মানে আপনার কন্টেন্ট যতক্ষণ চলবো ততক্ষণ এই ভিডিওটাও চলবো। তো ভিডিওটার কোনো সাউন্ড হবে না, যে কারণে সাউন্ড আমি কমাই দিছি, তাই না? তো দেখেন আমি এখন প্লে করে দিচ্ছি। এই যে ভাই দাঁড়ান, ভিডিওটা ঠেলা মারেন না, ঠেলা মারার আগে এই ভিডিওটা দেখে যান। তো দেখেন তাহলে আমার কিন্তু এতটুকু কমপ্লিট হয়ে গেছে। সকাল 11:45। তো এতটুকু যেহেতু কমপ্লিট হয়ে গেল গা, তো এতটুকু যে সাইড আবারই দেখাচ্ছি। এই যে ভাই দাঁড়ান, ভিডিওটা ঠেলা মারেন না, ঠেলা মারার আগে এই ভিডিওটা দেখে যান। তো ধরেন এই যে মানে আমার যতটুকু কন্টেন্ট দেওয়ার ততটুকু হয়ে গেছে, অতটুকুর ভিতরে এই ভিডিওটা কিন্তু শু করছে, তাই না? তো শু করার পরে কবুল বলেন যে অপশন মানে ওই এই ভিডিওটা আছে যেটা আমি সিলেক্ট করছি, তো এটার পরে কিন্তু আমার ভিডিও আর থাকে না। তো আমার ভিডিও থাকার জন্য আমি যতটুকু কেটে দিয়েছিলাম ততটুকু আবার দিয়ে দিচ্ছি। তো এই যে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখেন আমি এই যে যেখান থেকে আমার কন্টেন্ট শেষ সেখানে নিয়ে যাই আমি আটকাই ফেললাম, এই যে আটকালাম, এই ভিডিওটা দেখে যান, এই যে আটকাই ফেললাম না। তো আটকানোর পরে আমি এই যে এখানে মানে ফাংশনের যে সব নিচে বাম পাশে যে প্রথম অপশনটিতে সেখানে টাচ করে এখানে আলাদা করলাম। আলাদা করার পর আমি এই ভিডিওটার একটু স্লো করে দেবো। তো স্লো করলে কিন্তু কী হবে, ভিডিওর সাইজটা বেড়ে যাবে। সাইজটা বাইরে গেলে তাহলে পরে ওইটা মাপ মতো একুরেটভাবে হয়ে যাবো গা। তো আমি সেভ করে দিলাম। তো দেখেন এই ভিডিওটা যতটুকু আছে তার চেয়ে আমার বড় করা লাগবে। তো আমার আরও মানে একটু করা লাগবে, স্লো করা লাগবে, সাইজটা আর একটু বাড়ানো লাগবে এই ভিডিওর। তো আমি বাড়াই দিলাম যত বাড়ানো যা। তো দেওয়ার পরে দেখেন আমার ওই ভিডিওটার চাই কিন্তু আমার ভিডিওটা বড় আছে। তো এখন আমি ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। তো তার আগে আমি যে ভিডিওটা আমার মানে কাটিং দিছে আমার উপরে ভিডিওটা, সেটার আমি ভলিউম কমাবো, কারণ এটার ভিতরে আমার কোনো কন্টেন্ট নাই, সুতরাং এটার প্রয়োজন নাই। তো এই যে ভলিউম একবারে কমাই দিলাম। দেওয়ার পরে এই ভিডিওটার ভলিউম যতটুকু আছে ততটুকু আগে প্লে করে দেখি। আগে এই ভিডিওটা দেখে যান। ধরেন এটার সাউন্ড আমার কাছে কম মনে হলো, এই জন্য আমি এটার ভিডিও টাচ করছি, এই যে ভলিউম অপশনে টাচ করে সাউন্ড একটু আমি বাড়াই দিলাম, তাই না? ধরেন একটু বাড়াই দিলাম, ধরেন ফুল 300 দিয়ে দিছি। তো ফুল 300 সাউন্ড দিয়ে দিলাম এই ভিডিওটার, যেটা আমি দেখাম মানে দর্শকের। তো 300 দেওয়ার পরে এখন আপনারা কি করবেন, এখন ধরেন এই ভিডিওটা যতটুকু আপনারা দেখাবেন ততটুকু আপনি ধরেন এই যে প্লে করে নিলাম। আপনারা খেয়াল করবেন এই ভিডিওটা যতটুকু আপনারা দেখাবেন দর্শকের ততটুকুই চলাবেন, মানে ছায়রা দিবেন চলুক। মামনি কবল বলো। মামনি কবুল খাও। কি মামনি করছে? কাজী তো দেখেন আমি এই ভিডিওটা ধরেন এই এতটুকুই
মানে চালাইমু, তাই না? তো এতটুকু চালানোর জন্য আমি কি করবো, এই যে সব নিচের বাম পাশে যে কোনাতে অপশনটি সেখানে টাচ করে দিলাম, দিয়ে এতটুকু বাদ দিয়ে দিলাম, ধরেন বাদ দিয়ে দিচ্ছি না, তাই না? তো বাদ দেওয়ার পরে দেখেন অ্যাকচুয়ালি আমার যে ভিডিওটা এখানে আছে উপরে সেটা, কাজে তো আমি কিন্তু এখানে কিছু বলি নাই, কোনো আকর্ষণ নাই। তো আমার যদি কিছু বলার থাকে তো আমি কিন্তু আমার মানে আমি ভিডিওটা জাস্ট আপনাদের শুধু দেখানোর জন্য করছি, সেজন্য আমি কিছু বলি নাই। তো আমি চাইলে এখানে বলতে পারবো, আর যদি এখন কিছু আমি বলতে চাই তাহলে আমি এই ভিডিওটা, এই যে ধরেন যতটুকু আমি যে ভিডিওটা মানুষের দেখানোর জন্য এখানে রেখেছি ততটুকু পর্যন্ত আমার ভিডিওটাও আমি রাখবো। তো বাম পাশে সব নিচে বাম পাশের ফাংশনটিতে টাচ করে আমি এতটুকু কেটে দিলাম, তাই না? এতটুকু কেটে দিলাম। তো এখন যদি কেল আমি এখানে কোনো অ্যাকশন মানে কোনো কন্টেন্ট আরও দেওয়ার দরকার থাকে, তো আমি কিন্তু এই প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে আমি গ্যালারির থেকে আবারই সেই আমার ওই ভিডিও নিয়ে যাইতে পারবো, তাই না? তো দেখেন আমি যে ভিডিওটা ইচ্ছা সেটা আমি নিয়ে যেতে পারবো, মানে আমি যে কন্টেন্ট আবারও মানে ওই ভিডিওটার শেষে বলবো, তো সেটা ইচ্ছা করলে ভিডিওটা আমি শ্যুট করে রেখে দিব, তারপরে গ্যালারির থেকে ধরেন এই যে আমি একটা নিয়ে যা দেখাচ্ছি, ধরেন এই যে এই ভিডিওটা আমি নিলাম, নেওয়ার পরে ধরেন সিলেক্ট করে দিলাম। তো দেখেন আমার কিন্তু এখন এই ভিডিওটা শেষ হলে আমার ওই যে ভিডিওটা নিছি এই যে এইটা কিন্তু চলবো। তো এটা আমি কোনো কিছু বলি নাই, তো এমনি আমি শ্যুট করছিলাম, তো এই জন্যই আমি এটা কেটে দিলাম। তো আপনারা চাইলে এখানে কোনো কিছু আরও আপনার কন্টেন্ট অ্যাড করতে পারবেন, তো আমি কিন্তু অ্যাড করি নাই। তো আমার কন্টেন্ট ফার্স্টে আছে, এই যে দেখেন আবার এই ভিডিওটা আমি চালু করে দিচ্ছি। এই যে ভাই দাঁড়ান, ভিডিওটা ঠেলা মারেন না, ঠেলা মারার আগে এই ভিডিওটা দেখে যান। কবুল বলেন। কবুল মামনি কবুল বলো। মামনি কবুল খাও এইটা হারাম না। তুই মামনি করছে কাজে তো আসলে আমি এই ভিডিওটা এইভাবেই করছি। তো আমি এখানে ফার্স্টে এই ভিডিওর মানে প্রথম অপশনে মানে প্রথম আমি আরেকটু ভিডিও এড করবো, সেটার জন্য আমি একটি ভিডিও শ্যুট করে নিচ্ছি। তো সেটা আমি এখানে মানে দিয়ে দিতেছি, দেখেন। তো এটা দেওয়ার আগে আমি আরেকটি জিনিস আপনাদের আমি দেখাই। তো আমি এই ভিডিওর শেষে একটু অংশ দিয়ে দিব, অংশটুকু আমি ফার্স্টে দিতাম, তো ফার্স্টে দিলাম না, আমি শেষে দিয়ে দিলাম। তো দেওয়ার জন্য এই যে সাদা প্লাস আইকনটা ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে মানে আমি যেই ভিডিওটা দেওয়ার জন্য রেখেছি, তো এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে ভিডিওটা টাচ করে আমি চালু করে দিলাম। যে ভিডিওটা এই যে আমি কন্টেন্টটুকু নেব কাইটা, এই যে কন্টেন্টটুকু আমার কাটা শেষ। তো এখানে আমি যে সব নিচের অপশনগুলোতে বাম পাশে যে প্রথম অপশন আগের মতো সেটা টাচ করে দিলাম, দেওয়ার পরে আমি এতটুকু কেটে দিলাম। তো দেওয়ার পরে দেখেন এই যে ভিডিওটা চালু করতেছি। কাজে যে ভিডিওটা দেখলেন কাজে যে ভিডিওটা দেখলেন সেটি কিভাবে আপনারা এডিট করে বানাবেন, তো কোন সফটওয়্যারের মাধ্যমে বা বানাবেন, তো সেটি আজকে বলবো। তো অনেক ভাই আবার বলবেন যে এটা কোনো ব্যাপার হলো, হয়তো আপনাদের কাছে ব্যাপার না, যারা জানে না তাদের কাছে এটাই অনেক কিছু, কারণ তারা এটা জানার জন্যই অনেক চেষ্টাই করতেছে। তো দেখুন যারা জানেন না তারা কিভাবে এই ভিডিওটা আপনারা বানাবেন এডিট করে। তো দেখেন আমার কিন্তু এতটুকু কন্টেন্ট দিতাম, আমি কন্টেন্ট কিন্তু আমার দেওয়া ফার্স্টই শেষ। তো এখনকার আমি যা করব এগুলা কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পরে এই যে এটা একটু বড় করে নিলাম, যতটুকু বাদ দিয়েছি এতটুকু আমি একটু কাইটা নিব। তো এই যে এতটুকু আমি ধরে কাইটা নিলাম। তো আসলে এগুলা মানে একবার করলে আপনারা ফার্স্টে এগুলা খুব অ্যাভেলেবেল করতে পারেন। তো আমি শেষে যে ভিডিওটা অ্যাড করলাম এই ভিডিওটাতে আমি যে টাচ করে একটু ভলিউম বাড়ায় দিব। তো যে ভলিউম ভিডিওটা বাড়াই দিচ্ছি, দেখলেন সেটি ভলিউম বাড়ানো হয়েছে। তো এই ভিডিওটাতে আমি একটু আলো দিব। তো আলো দেওয়ার জন্য আমি যে নিচের অপশনটিতে এই যে ফিল্টারের পরের অপশনটিতে টাচ করে দিলাম, দেওয়ার পরে লাইট অপশনটিতে টাচ করে দিয়ে আমি একটু লাইট দিয়ে দিব। তো লাইট দিছি, দেওয়ার পর আমি লাইটের থেকে ধরে ফুল মানে লাইট থেকে ধরে লাইট ধরেন 1 নম্বর, পরে 2 নম্বর, পরে 3 নম্বর অপশনটিতে আমি টাচ করে আর একটু রঙিন অপশন দিব। তো রঙিন অপশন দেওয়া ধরেন শেষ, এখন আমার কাজ শেষ। তো ভিডিওটা আমি প্রথম থেকে সাইরা দেখাই, আমি এডিটের মধ্যে চাপ দিয়ে দেবো। তো দেখুন এই যে ভাই দাঁড়ান, ভিডিওটা ঠেলা মারেন না, ঠেলা মারার আগে এই ভিডিওটা দেখে যান। কবুল বলেন। কবুল মামনি কবুল বলো। মামনি কবুল খাও এইটা হারাম না। তুই মামনি করছে কাজে যে ভিডিওটা দেখলেন সেটি কিভাবে আপনারা এডিট করে। তো বন্ধুরা দেখেন আমি কিন্তু এই যে ভিডিওটা অ্যাড করছি অন্যজনের, সেই ভিডিওটা যদি কেল আমি দেখানোর পরে
অথবা যতক্ষণ চললো ততক্ষণ যদি আমি ইচ্ছা করতাম, আমি যে আমার ভিডিওর যে শটটা করছি সেটা কিন্তু আমি হাসি অথবা অনেক মানে অভিনয় করতে পারতাম, মানে মানুষকে দেখানোর জন্য যেন ভিডিওটা আরও আকর্ষণীয় হয়। আমি কিন্তু সেটা করি নাই, তো আপনারা চাইলে করতে পারেন। তো আমার ভিডিও পুরোটার কাজ শেষ। ব্যাপার হলো তো কাজ শেষ, এখনকার আপনারা এইভাবে আসলে এডিট করতে পারবেন। তো এখনকার আপনারা কী করবেন, এই যে সব উপরে তীর অপশনটিতে টাচ করে দিবেন। তো তীর অপশনটিতে টাচ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এই ভিডিওটা অটোমেটিক মানে কনভার্ট হওয়া ধরবে। তো কনভার্ট হওয়ার পরেই কিন্তু আপনাদের এই ভিডিওটা কমপ্লিট হয়ে গ্যালারির যাবে গা। তো দেখেন এই যে কমপ্লিট এডিট হচ্ছে, তারপরে গ্যালারি দিয়ে এই ভিডিওটা পাবেন। তো তারপরে গ্যালারির থেকে নিয়ে আপনারা যেখানে ইচ্ছা সেখানে আপলোড করতে পারবেন। তো এইভাবে আসলে ভিডিওটা এডিট করতে পারেন। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যদি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজটি ফলো না করেন ফলো করবেন। তো আমি বাবু এখান থেকে বিদায় নিচ্ছি। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের কাছে ভালো লাগবে, আর আপনারা এডিট সম্পর্কে বলেন অথবা অনলাইন সফটওয়্যার জগতের যে কোনো কিছু বিষয়ে আপনাদের যদি জানার প্রয়োজন হয় অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আমি সেই ভিডিওটা আপনাদের কাছে পরবর্তীতে অবশ্যই আপলোড করব, আপনারা দেখে সেই কাজটি করতে পারবেন খুব সহজে। তো ভালো থাকবেন, খুদা হাফেজ, আমি বাবু বিদায় নিচ্ছি।